ইসরাতুল মিনা মির্জা একে একে কয়েকটি ভর্তার বক্স ফ্রিজ থেকে বের করলেন। বক্স ভরা ভর্তা দেখে নীলা আর ইকরার চক্ষু চড়ক গাছ। তারা দুজনেই কল্পনাই করতে পারেনি মিহাল আর মুনভি কাজে এত ভালো পারদর্শী হবে। নীলা মনে মনে বলল, বাবা, পেয়ারলাল দেখি শুধু কথাই নয়, কাজেও এক্সপার্ট। ইমপ্রেসিভ। তারিফ না করে পারলাম না, ওনাকে পুরস্কার দেওয়া উচিত। ইকরাও মনে মনে বলছে, জেন্টলম্যান, নিতান্তই একজন জেন্টলম্যান। কত সুন্দর বন্ধুকে নিয়ে কাজগুলো করে ফেললো। ওনার বউ যে হবে সে আসলে অনেক লাকি হবে। ইসরাতুল মিনা মির্জা দুটি ছোট চামচ দুজনের হাতে ধরিয়ে দিয়ে বললেন, ভর্তাগুলো খেয়ে দেখো তো কেমন হয়েছে। নীলা আর ইকরা সময়ে নষ্ট না করে একটি একটি করে ভর্তা চেখে দেখলো। খাওয়ার সময় কোনো রকমের এক্সপ্রেশন দেখালো না। ড্রয়িং রুম থেকে মিহাল এবং মুনভি ভয় এবং দুশ্চিন্তা উভয় সমেত তাকিয়ে আছে দুজনের দিকে। নীলা এবং ইকরা একে একে সবগুলো পদের ভর্তা খেয়ে তারপর ইকরা বলল, পারফেক্ট, অনেক মজার হয়েছে। এবং নীলা বলল, একদম মায়েদের বানানো ভর্তার স্বাদ, মারাত্মক হয়েছে। ইসরাতুল মিনা মির্জা সহ মিহাল এবং মুনভি সবার মুখেই হাসি ফুটে উঠল। মুনভি খুশি হয়ে মিহালের কাঁধে হাত রেখে বলল, ভাই, ভর্তা মনে হয় সত্যি অনেক ভালো হয়েছে। ইকরা বলল, পারফেক্ট হয়েছে। এবং নীলা বলেছে, একদম মায়েদের বানানো ভর্তার স্বাদ। মিহাল নীলার দিকে এক ধ্যানে তাকিয়ে থেকে বলল, আরে ভাই, তুই ভুল শুনছিস। নীলা আসলে বলতে চেয়েছিল, ভর্তা বানানো মিহালকে বিয়ে করে আমি মা হতে চাই। কিন্তু আমার মায়ের সামনে এই কথাটি না বলে ঘুরিয়ে অন্য কথা বলেছে। মিহালের কথা শুনে মনভীর কপালে হাত। সে দাঁতে দাঁত চেপে বলল, আরে, এই কথাটা কি নীলা তোর কানের কাছে এসে বলেছে? মিহাল কাঁধ ঝাঁকিয়ে জবাব দিল, না, আমি নিজেই নীলার মনের কথা বুঝে ফেলেছি। ভালোবাসেছে, ভালোবাসি তো, তাই নীলার মনকে পড়তে পারি। নীলা আমার চোখে খোলা বইয়ের মতন, কিন্তু সমস্যা হচ্ছে এই বইয়ের ভাষা চাইনিজ, পড়তে হিমশিম খেতে হয়। মুনভি কি বলবে বুঝতে পারছে না। মিহালের মাথায় গাঁটটি মেরে বলল, লাথি খাবি। আর নীলা কেন তোকে কেন বিয়ে করার কথা ভাববে? সে তো এমনিতেই বিবাহিত। তাই দিবার স্বপ্ন দেখা একদম বন্ধ কর। মিহাল মুনভির দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলল, ঘুষি খাবি? ঘুষি? মুনভি দাঁত বের করে হাসি দিয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে বলল, জি না সোনার চাঁদ, জুতা খাবো। তাও আমরা দুজনেই, এবং তোর মায় আমাদের জুতার বাড়ি দিবে। যদি দুটি মেয়ের সামনে নিজের বেঁচে থাকা মান ইজ্জতের কবর দিতে না চাস, তাহলে চুপচাপ আমার সাথে চল। মিহালের হুঁশ ফিরল। সে আর কথা না বলে মুনভির সাথে চলে গেল রান্নাঘরে। গিয়ে দেখলো মিহাল তার মা নীলা এবং ইকরার সাথে কানাকানি কিছু একটা প্ল্যান করছে। কিন্তু কি প্ল্যান করছে তা সে এবং মুনভি বুঝতে পারল না, এবং জিজ্ঞেস করারও সাহসও পেল না। নয়তো পরে দেখা যাবে তার মা উল্টো তাকে কথা শুনিয়ে দিয়েছে। পিঠা বিক্রি করে রাত ৮টায় অ্যাপার্টমেন্টে ফিরেছে নীলা এবং ইকরা। দুজনেই বেশ ক্লান্ত। আজকে প্রথম দিনেই বেশ ভালো বিক্রি হয়েছে। কত টাকা বিক্রি হয়েছে এখনো হিসাব করেনি তারা। আজকের দিন নীলা এবং ইকরা উভয়েই কখনো ভুলতে পারবে না। যে যে যার যার রুমে চলে গেল ফ্রেশ হবার জন্য। গোসল করে তারপর দুজন মিলে টাকার হিসাব নিয়ে বসবে। নীলা গোসল করে রুমে আসতেই দেখলো তার ফোন বাজছে। বাংলাদেশ থেকে আননোন নাম্বারে কল এসেছে। সে ভাবলো হয়তো পরিচিত কেউ কল করেছে, তাই দেরি না করে ফোন ধরে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কে? ফোনের অপর প্রান্ত থেকে ইরফান বলে উঠল, নীলা।
আমি ইরফান। কেমন আছিস? ভুলেই তো গিয়েছিস আমাকে। নীলার চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল ইরফানের কণ্ঠস্বর শুনে। সে নির্দ্বিধায় বলে দিল, তোমাকে কখনো মনে রাখিনি। মনে না রাখলে ভুলে যাব কি করে? ইরফানের মুখে অন্ধকার নেমে এলো। এমন কথা শুনে সে ভেবেছিল তার কাছ থেকে ফোন পেয়ে নীলা আগের মতোই খুশি হবে, কিন্তু নীলা তার ভাবনায় এক বালতি জল ঢেলে দিল। নীলা আবার বলে উঠল, যদি প্রয়োজনীয় কিছু বলার থাকে তাহলে তাড়াতাড়ি বলো, নয়তো ফোন রেখে দাও। আমি অনেক ব্যস্ত। ইরফানের ইগো হার্ট হলো। সে ভেবেছিল নীলাকে ঠকানোর পর নীলা দুর্বল হয়ে পড়বে, অথচ এখন সে নিজেই দুর্বল হয়ে পড়ছে। কিন্তু নীলা প্রতিনিয়ত স্ট্রং হয়ে যাচ্ছে। তাই নীলাকে কত পুরনো ক্ষত মনে করিয়ে দেওয়ার জন্য বলল, মনে আছে কোনো এক সময় তুমি আমার জন্য পাগল ছিলে? আমাকে ছাড়া তো কিছুই বুঝতে না। যতই আকাশে উড়ো না কেন, আমাকে তো আর পেলে না। ইটস ইউর লস। ইরফানের কথা শুনে নীলার ভীষণ হাসি পেল। কিছু কোনো কিন্তু কোনো শব্দ করে হাসল সে খানিকটা। নীলার হাসির শব্দ শুনে ইরফান অবাক হয়ে গেল। নীলা হঠাৎ থুথু ফেলার মতো শব্দ করে বলল, ওয়াক! তোর মতো থার্ড ক্লাস ছেলে, যে কিনা বিয়ের আগেই নিজের শরীর বিলিয়ে দেয় এবং জীবনে কখনো কোনো উন্নতি করতে পারেনি, এমন মানুষকে হারিয়ে উল্টো আমার লস হয়েছে? হুম? আমার কোনো লস হয়নি, বরং আমাকে হারিয়ে উল্টো তোমার লস হয়েছে। তুমি তো আমার টাকায় চলতে, তাই না? তোমার তো এখন সেই লজ্জায় মরে যাওয়া উচিত। ইস, আমি তো এটাই ভাবি, কি করে এখনো নির্লজ্জের মতো তুমি বেঁচে আছো। ছি 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 ছি। তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। আমাকে কল করবে না আর প্লিজ। বলেই নীলা ফোনটা কেটে দিল। অন্যদিকে ইরফান অপমান সহ্য করতে না পেরে ফোন মেঝেতে ছুঁড়ে মারল। তার ফোন এতক্ষণ লাউড স্পিকারে ছিল, আর সে সকল কথাবার্তায় শুনছিল সবকিছু, নীলার সব কথা। নীলার এমন তীক্ষ্ণ কথা শুনে যেমন অবাক হলো, তেমনি ইরফানের চুপসে যাওয়া মুখ দেখে তার ভীষণ হাসি পেল। তাই মুখ চেপে ধরে রেখে বারান্দায় চলে গেল তার হাসির রোল প্রকাশ করতে। অন্যদিকে ইরফানের রাগ গেপ ফুঁসতে লাগলো। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য, এবং লাইক কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। প্লিজ লাইক কমেন্ট।